কুষ্টিয়ায় এখন পৌষের শীত। তাপমাত্রা ৯.৬ থেকে ৭-৮-এর মধ্যেই থাকছে গত কয়েকদিন। এমন হাড় কাঁপানো শীতে জবুথবু মানুষ প্রাণীকুল। তবে মানুষের জন্য গরম কাপড় কম্বল থাকলেও পশুকুল, বিশেষ করে শহরের বেওয়ারিশ কুকুরের খোঁজ রাখেন কয়জন? পৌষের পড়ন্ত শীতের রাতে ৪-৫টি বাচ্চা নিয়ে বেকায়দায় পড়ে মা কুকুররা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আর তাই কুষ্টিয়ার একদল যুবক এসব বেওয়ারিশ কুকুরদের জন্য কাঠের ঘর বানিয়ে তাতে খড়কুটো দিয়ে ভ্যান যোগে স্টেশন, বস্তি এলাকা, রাস্তার পাশে আশ্রয়ের উদ্যোগ নিয়েছে। এমন মহতী উদ্যোগ এলাকাবাসীকে মুগ্ধ করেছে। এটা আসলে মহৎ কাজ। এটা প্রাণী আমাদের সম্পদ, এটা আসলেই প্রশংসনীয় কাজ। আমরা তাদেরকে সাধুবাদ জানাই, যেন সকলে মিলে এই জিনিসটা একটু মাথায় রাখে। প্রাণীর দিকে তো কেউ তাকায় না, সবাই সেই করে তারাই, কিন্তু এরা যে এই কাজটা যে নিজ উদ্যোগে করছে, এটা আসলেই খুব মহৎ কাজ। শীতের মধ্যে যে এরা এই কষ্ট করছে কুকুরের জন্য, এটা আসলে অসাধারণ। অনেক বড় কাজ, যা আমাদের সমাজে নাই বললেই চলে। এরকম একটা সুন্দর উদ্যোগে অনেক ধন্যবাদ দিলে আবার ছোট করা হয়। এটা শিক্ষণীয় ব্যাপার একটা। আমরা শীতে যখন রাতে বের হই তখন দেখি যে রাস্তায় কুকুর অনেক কষ্টে কাঁপছে। এটা মানুষের কাঁপা আমরা দেখি, কিন্তু কুকুরের কাঁপাটা আমরা দেখি না। আমাদের সদস্য স্বপ্নপ্রয়াসের সভাপতি সাদিক হাসান রোহিত এই ব্যাপারটা লক্ষ্য করেছিল। তখন আমাদেরকে জানায়, আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নিই, পরবর্তীতে আমরা এই ঘরটা বানাই। আমরা চাই আমাদের আশেপাশে কুষ্টিয়ার যত ভাইরা আছে, কুষ্টিয়ার বাদে বাংলাদেশের যতজন আছে, সবাই যেন এই ঘরে কুকুরদের জন্য আশ্রয়ের এই প্রকল্পে আগায় আসে। তাহলে কুকুররা শীত থেকে বাঁচবে, প্রাণীরা বাঁচবে প্রাণীকুল। পশুদের জন্য এমন কাজে সহযোগিতা করতে পেরে ভালো লাগছে এসব কর্মীদের। যে আমার এই উদ্যোগটা আমাদের স্বপ্নপ্রয়াস থেকে নেওয়া হয়েছিল, কারণ আমরা যখন দেখি যে রাস্তায় আমাদের অনেক পরিবেশের জন্য দূষিত খাবার যেগুলো কুকুররা খায় করে, কিন্তু এরা যে আমাদের জন্য পরিবেশের জন্য কত বড় উপকার কিন্তু আমরা কেউ দেখি না সেটা। কিন্তু এদের জন্য যে আমাদের কিছু করণীয় সেটা আমরা কেউ দেখি না। এদিক দিয়ে আমাদের স্বপ্নপ্রয়াসের রোহিত ভাই, তারপর সদস্যগুলো এগুলো হচ্ছে উদ্যোগ নিয়ে কাজটা করলো। এর সাথে আমিও করতে পারি, আমার খুব ভালো লাগছে। এরকম কাজে যেন সামনে বর্তীতে আরও হয়, আর এই কাজে যেন আমি সবসময় থাকতে পারি। মানুষের ওয়ারিশ আছে, পশুদের নেই। ওরা বিপদে পড়লে দেখবে কে? ছোট্ট পরিসরে হলেও এমন উদ্যোগ গ্রহণ করার পরামর্শ এই পরিবেশ কর্মীর। আমাদের সংগঠন, আমাদের স্বপ্নপ্রয়াসের থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে, সাধারণ মানুষের কাছে অনুরোধ থাকবে, আপনার বাড়ির আঙিনায়, আপনার বাড়ির পাশে যদি কোনো পশুতি কুকুর, মা কুকুর থাকে, তাহলে আপনারা নিজ জায়গা থেকে এই ব্যবস্থাটা করে দিবেন। ছিন্নমূল মানুষের পাশে থাকা, শীতার্ত মানুষকে সহায়তা করার পাশাপাশি এমন বেওয়ারিশ কুকুর ও কুকুর ছানাদের জন্য, প্রসূতি কুকুরদের জন্য ঘর নির্মাণের কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান সংগঠনের নেতারা। এই যেহেতু এখন শীতের সময়, মানুষই থাকে কষ্টের মধ্যে, বোবা জানোয়ার তো আরও কষ্ট, যেহেতু তোদের কোনো বাড়ি ঘর নেই। তো এই জন্য সকলের কাছে অনুরোধ করব, যারা প্রকৃতিপ্রেমী, তাছাড়াও যারা প্রাণীদের ভালোবাসে, তাদের বাড়ির আশেপাশে যদি এমন কুকুর থাকে, তারা যেন এইভাবে ছোট পরিসরে ছোট ঘর করে দিলে ওরা নিরাপদে থাকতে পারে। যার জন্য আমাদের প্রকৃতিকে বাঁচাতে সকলের এগিয়ে আসতে হবে। আমরা সকলে চেষ্টা করব প্রকৃতি বাঁচাতে, কারণ প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে। প্রকৃতি মানুষেরই একটি অংশ। মানুষের মতো পশুরাও আশ্রয় চায়, কিন্তু বলতে পারে না। প্রকৃতি, জীব বৈচিত্র্য রক্ষায় বেওয়ারিশ কুকুর, শিয়াল সহ সকল প্রাণীকুলকে রক্ষায় সুরক্ষিত উদ্যোগ গ্রহণ করলে বাঁচবে প্রকৃতি, বাঁচবে প্রাণীকুল। এসএটিভি ডিজিটাল।